জগাই মাথায় এত বড় পাপী ভগবান তাকে উদ্ধার করল। একটা জায়গায় আমাকে একজন বলছে, তুমি তো বলছো অজামির একবার নারায়ণ বলতেই ভগবান তার কাছে ছুটে গিয়েছিল। তাহলে মা এত শীতে আমরা এতক্ষণ ধরে হরিনাম শুনবো কেন? এত হরিনাম শুনে তো লাভ নেই, এত আমার ঠাকুরকে ডেকে তো তাহলে লাভ নেই। যদি একবার হরিনাম বললে ভগবানকে পাওয়া যায়, যদি অজামির একবার নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল, সেই ভগবান যদি তাকে দেখা দেয়, আমরা তো কষ্ট করবো কেন? এই কথাটা আমাকে একজন বলেছে। আমি বলেছিলাম, জানেন বাবা, অজামির যে ভক্তি দিয়ে ডেকেছিল, আমরা কি সেই ভক্তি দিয়ে ডাকতে পারবো? আরেকটা কি জানেন, সারাটা জীবন যদি আমার আমার করে থাকি, যখন মরণ হবে না তখন কি মনে হবে জানেন? যখন মরণ হবে তখন ভগবানের কথা মনে পড়বে না মা, তখন কি মনে পড়বে? ওরে বাবু তুই শুনে যা, দক্ষিণ দিকের বড় কাঁদিটা তুই নিবি, উত্তর দিকের যে 2 কাঠা আছে ওটা তোর ভাইকে দিবি, আর ব্যাংকে যে 3 লাখ টাকা আছে ওটা তোর মায়ের জন্য রাখবি। মৃত্যুর সময় এই টাকাই হবে। যদি মৃত্যুর সময় হরিনাম বলতে চান, তাহলে নিজের একটা ছেলে আছে, ওই ছেলেটাকে মানুষ করুন। কোন ছেলে গো? যে ছেলেটাকে ঘরে রেখে এসেছি? না না, ওই ছেলেটা আপনার সুখের সময় আপনার পাশে থাকবে, যখন আপনার দুঃখ হবে ওই ছেলেটা আপনার পাশে থাকবে না। তবে কোন ছেলে? এই আমার দিকে দেখুন, এই জিহ্বাটাকে আপনারা ছেলের মতো করে মানুষ করুন। প্রত্যেক দিন একটু একটু করে হরিনাম বলার, কৃষ্ণ নাম বলার, আমার রামকৃষ্ণের নাম বলার। হবে জানি, যখন আপনার ব্যাধি হবে, আপনি যখন মৃত্যু শয্যায় থাকবেন, আপনি তো কথা বলতে পারবেন না, আপনার অজান্তে আপনার এই জিহ্বাটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আর যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তুমি চলে যেতে পারো, আমার কথা নয়, শাস্ত্রের কথা, যং যং পাপে শরণং ভবৎ তজন্তে কলেবরং অর্থাৎ মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ নাম করে, তাকে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। মাগো, ঠাকুর আমার প্রেম বাঞ্ছা কল্পতরু, ঠাকুর কল্পতরু, তিনি উপহারের ডালি নিয়ে আমাদের সামনে এসে গেছেন। কেমন জানেন আমরা কুলিরজি? ঠাকুর উপহারের ডালি নিয়ে এসেছেন। মনে করুন আপনি একটা ঝুড়িয়ে করে সমস্ত রকমের ফল এনেছেন আমাকে দিবেন বলে। আমি বললাম, বাবা আমাকে একটা কলা দেবে, কলা খাবো। কেমন দেখুন, আপনি ঝুড়িয়ে করে সমস্ত ফল এনেছেন আমার জন্য, কিন্তু আমি বলছি আমাকে একটা কলা দিন, আমি কলাটা তুলে দিলাম। আমরা কলির ঠিক তাই। ভগবান আমার কল্পতরু, যেমন কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। কি আর বলবো না, হিন্দু শাস্ত্র সমুদ্র, সেই সমুদ্র থেকে 1 গণ্ডূষ মাত্র আমি পান করেছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী এবং তার বিভিন্ন কর্মের দ্বারা যে শিক্ষা, সেই সমস্ত নিয়েই
আজকে আমি আপনাদের কাছে পরিবেশন করব কল্পতরু ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণ। কল্পতরু মানে কি? আগে আমাদের জানতে হবে কল্পতরু মানে কি। কল্প কথার অর্থ কি? কাল্পনিক। তরু মানে গাছ। পুরাণে আছে কল্পতরু হলো এমন একটা বৃক্ষ যেটা সমুদ্র হতে আপনা আপনি উত্থিত হয়। আর সেই কল্প বৃক্ষের তলায় যদি কেউ বসে কোনো কিছু কল্পনা করে তো কল্পনা করা মাত্র তার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তগণের কাছে এ বিষয়ে একটা সুন্দর গল্প বলতেন। তিনি বলতেন একজন পথিক ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে করতে যখন বিকেল হয়ে গেছে একটা বৃক্ষের তলায় গিয়ে ওই পথিকটা বসেছে আর মনে মনে ভাবছে আজকে আমি অনেকটা ভিক্ষা করেছি, আজকে পরিশ্রান্ত, আমি আর থাকতে পারছি না, একটু জিরিয়ে নিই, যদি আবহাওয়াটা একটু ভালো হতো। মাগো যেই না মনে করেছে সঙ্গে সঙ্গে গাছের নিচটা শীতল হয়ে গেছে। পথিকটা জানতো না ওটা ছিল একটা কল্প। বসে মনে মনে ভাবছে কত সুন্দর মনোরম আবহাওয়া, যদি একটু জল পেতাম আমার তৃষ্ণা নিবারণ করতে পারতাম। সঙ্গে সঙ্গে কোথা হতে জল চলে এলো। পথিকটা জলটা পান করে নিল। মনে মনে ভাবছে আমি যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। এখন যদি একটা সুন্দর পালঙ্ক থাকতো, বিছানা থাকতো, আমি একটু ঘুমিয়ে নিতাম। সঙ্গে সঙ্গে সুন্দর একটা পালঙ্ক চলে এলো, কত সুন্দর বালিশ, কত সুন্দর খাট চলে এলো। এবার মনে মনে পথিকটা ভাবছে আমি যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। এখন যদি আমার তো প্রচুর খিদে পেয়েছে, এখন যদি কিছু খেতে পেতাম। মাগো যেই না ভাবা সঙ্গে সঙ্গে কোথা হতে ফল মূল ইত্যাদি তার সামনে পথিক আনন্দিত হলো। আনন্দিত হয়ে ভাবছে এখন তো ঘুম আসে না, একজন যদি কেউ থাকতো যে আমার পদ সেবা করে। একটি অপরূপা রাজকুমারী সুন্দরী এসে তার পদ সেবা করে। পথিকটা মনে মনে ভাবছে এত সুখ কি আমার সইবে যদি এই বনে কোথাও থেকে একটা বাঘ চলে আসে। যেই না ভেবেছে মা সঙ্গে সঙ্গে ওটা তো ছিল কল্পবৃক্ষ, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে ওই পথিকটাকে গ্রাস করে। এত ঠান্ডায় আমি কি গল্প করতে এসেছি? না, এটা গল্প নয়। এই গল্পের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগতের জীবকে শিক্ষা দিয়ে দিলেন। কি শিক্ষা দিলেন গো? চাওয়া। ঠাকুরের কাছে চাইতে জানা চাই। ঠাকুরের কাছে চাইতে জানা চাই। ওই যে পথিকটা মনে মনে আজ যদি এটা ভাবতো ঠাকুর আমি যা চাইছি তুমি আমাকে তাই দিচ্ছ, ঠাকুর কৃপা করে তোমার চরণে এই অধম স্থান দাও, ঠাকুর তো দিয়ে দিচ্ছ। কিন্তু চাইল না, পার্থিব সুখ চেয়ে বসল। অথচ দেখুন যুগে যুগে বিভিন্ন দেব
অবতার যারা এসেছেন তাদের কর্মের দ্বারা আমাদেরকে শিখিয়ে গেছে। এই চাওয়া সম্বন্ধে দেখুন, একটু মহাভারতে চলে যায়। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আমার সকলকে বলে দিলেন, শুনে নাও, আমি হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যাব, তোমরা সকলে আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করে আমি দ্বারকায় চলে যাব। মাগো, ভগবান যদি দিতে চায় বলুন তো, কে না দিতে চায়? ধনং দেহি, যশো দেহি, পুত্রং দেহি, সকলেই চেয়ে নিল। ঠাকুর আমার লক্ষ্য করলেন, একটু দূরে এক মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, দেখলেন সে আর কেউ নয়, সে ছিল অর্জুন জননী কুন্তি। পিসিমা, তুমি কাঁদছো? তোমার চোখে জল? তুমি তো তোমার সারাটা জীবন কেঁদেই ভাসিয়েছ, আজ যখন একটু তুমি সুখের মুখ দেখতে পেয়েছো, তাও তুমি কেঁদে ভাসাচ্ছ পিসিমা। কৃষ্ণ রে, পিসিমা শোনো, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি সবাইকে মনোবাঞ্ছা পূরণ করে আমি দ্বারকায়। কুন্তি আমার কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে, তুই আমাকে দিবি, বর দিবি? তুই আমাকে বর দিবি? তবে দে, আমার দুঃখটাই ফিরিয়ে দে। দেখুন মা বলছে, তুই আমার দুঃখটাই ফিরিয়ে দে। পিসিমা, এ কি বলছো তুমি? তুমি তো সারাটা জীবনই দুঃখ পেলে, আজ এখন যখন তোমার ছেলেরা সিংহাসন ফিরে পেয়েছে, তুমি এখনো সেই দুঃখটাই চেয়ে বসলে পিসিমা? বলছো, ওরে কৃষ্ণ, জানিস যখন আমরা সুখে থাকি তখন তোকে ভুলে থাকি। মনে আছে যখন বনে বনে ঘুরতেছিলাম, আমার ছেলেরা কিছু খেতে পায়নি, তখন তোকে দেখেছি কৃষ্ণ, তখন তুই আমাদেরকে দেখা দিয়েছিলি। মাগো, যখন আমরা দুঃখে থাকি তখন ভগবানকে মনে পড়ে, কিন্তু যখন আমরা সুখে থাকি আমার গোবিন্দকে, আমার ঠাকুরকে, তখন আমাদের কারো আর মনে পড়ে। হরে কৃষ্ণ, আসল সুখ ওই পার্থিব সুখ নয়, আসল সুখ হলো কৃষ্ণ সুখ। সেটা আবার কেমন সুখ? পার্থিব সুখটা কেমন জানেন? আপনাকে আপনার ছেলে খুব ভালোবাসে, বাবা এখান থেকে এতটা রাস্তা রামজীবনপুর সাইকেলে করে যায়, কি কষ্ট হয়। না না বাবা, তোমাকে না আমি একটা মোটরসাইকেল কিনে দেবো। আপনি ভাবলেন আমার ছেলে কতটাই ভালো, বাবার কষ্ট সহ্য করতে পারলো না, একটা মোটরসাইকেল কিনে দিয়েছি। আপনি জানেন না, ওই মোটরসাইকেলে চলতে চলতে আপনার একটা কোমরের রোগ হয়েছে। মাগো,
তুমি সন্ধ্যেবেলায় একা একা বসে থাকো, তোমার কি খারাপ লাগে? থামো, তোমার জন্য না আমি একটা টিভি নিই। মা ভাবলো আমার ছেলে কতটাই ভালো, আমার সুখটাকে কতটা দেখে। কিন্তু দেখুন, ওই টিভি দেখতে দেখতে আপনার চোখ খারাপ হয়ে গেল। খালি যে পার্থিব সুখ, যেটা ভবিষ্যতে আমাদের পীড়া দেয়, কিন্তু মাগো এই ঠাকুরের নাম করতে করতে যে আমরা সুখ পাই, গোবিন্দের নাম করতে করতে যে আমরা সুখ পাই, সেই সুখ ক্রমশ বাড়তে থাকে। সেই সুখ আমাদের ভবিষ্যতের পীড়ার কারণ হয় না। তাই কৃষ্ণ, আমি সুখ চাই না, পার্থিব সুখ চাই না, তুই আমার দুঃখটাই ফিরিয়ে দে। আরেকজন আপনারা সকলেই জানেন, স্বামী বিবেকানন্দ। যখন নরেনের যখন বাবা মারা যায়, তারপর থেকে নরেনের জীবনে তাদের বাড়িতে অতীব দুর্দশা দেখা দিয়েছিল। ঠিক মতো করে খেতে পেত না। এমনও দিন গেছে, মাকে নরেন বলেছে, মাগো আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে বলে বেরিয়ে। কেন? এটা ভেবে নয় যে মা আমায় কি বলবে, সেটা নয়। আর এটা মনে হতো যে মা যখন আমাকে বলবে, বাবা আজকে রান্না করার কিছু নেই, এই কথাটা মায়ের একটা ছেলেকে বলতে কি কষ্ট হবে। তাই বাইরে চলে যেত। যখন চরম দুর্দশা দেখা দিয়েছে, মা আমার একদিন নরেনকে বলছে, নরেন শুনেছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের কাছে যা চায় মা তাই দেয়। তুই একবার ওই দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে যা না, তার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বল, দেখবি একটা উপায় অবশ্যই হবে। তো কি করলো? ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আমাদের সংসার ঠিক মতো চলে না। ঠাকুর শুনেছি তুমি মায়ের কাছে যা চাও মা তোমাকে তাই দেয়। ঠাকুর তুমি মায়ের কাছে আমাদের দুর্দশার কথাটা একবার জানিয়ে দাও না ঠাকুর। ঠাকুর আমার কি বললো জানেন? বলি, তোর যদি রোগ হয় ডাক্তারের কাছে আমি যাব? তোর যদি শরীর খারাপ হয়, তোর যদি রোগ হয়, আমি যদি ডাক্তারের কাছে যাই, তোর রোগ সারবে? বলি, তুই যা। ঠাকুর আমি গেলে হবে? তুই যেহেতু দেখ। স্বামী বিবেকানন্দ আমার গুটি গুটি পায়ে যেই মায়ের মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে, মাগো মায়ের মন্দিরের দরজাটা খুলিয়ে দিয়েছে, খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দরজাটাকে বন্ধ করে দিয়ে যেই মায়ের দিকে তাকিয়েছে, কি মা, কি মা তো সত্য সত্যই জীবিতা। তোর এমন রূপ কি করে হলো মা? আমি তোর কাছে কিচ্ছু চাই না, পার্থিব সুখ কিচ্ছু চাই না মা। ভুলে গেছি তার দুঃখের কথা, ভুলে গেছি দুর্দশার কথা। বলছে, মা গো আমি তোর কাছে আর কিচ্ছু চাই না মা, আমায় বিবেক দে মা, বৈরাগ্য দে মা, আমায় বিবেক দে মা, বৈরাগ্য দে মা, আমায় বিবেক দে মা,
বৈরাগ্য দেমা, আমায় বিবেক দেমা, বৈরাগ্য দেমা। আমি অন্য কিছু চাই না মাগো, বিবেক দেমা, বৈরাগ্য দেমা। আমি অন্য